Please welcome Shatilekha. আমাদের পাড়ার বাবলি দি এতদিন ওর লাইফের এক্সট্রা ইনিংস কাটাচ্ছিল, মানে খেলার সুযোগ কম, বক বক বেশি। আর তারপরই ওকে কেউ গিয়ে বলে ফেললো, হেই বাবলি, এই বাবলি, বি মাই লাভার বাবলি। আর তারপরেই ওর বিয়ে হয়ে গেল, আর এখন টোটাল পাওয়ার প্লে, মানে শুধু রানই রান। এ কথা কেন বলছি? কারণ ওর বর হলো একজন ক্রিকেটার, পিন চিটার। ক্রিকেটার বিয়ে করার ফলে অনেকগুলো অসুবিধায় পড়েছে আমাদের বাবলিদি। প্রথমত, ঘরে দিন নেই রাত নেই, চার কোনায় চারটে হাই পাওয়ারের বাল্ব জ্বলছে। উফ বাবা, রাতে তো নেভাও না। কবে শুনেছো কোনো ভালো ক্রিকেটার ডে নাইট ম্যাচ ফ্লাড লাইট ছাড়া খেলেছে? আচ্ছা ঠিক আছে, তুমি আলো জ্বালাও, কিন্তু পাওয়ারটা তো কমাও। নো, ক্রিকেটে পাওয়ার ইজ ভেরি এসেনশিয়াল। একদম। বৌদি বলছে, ও গশ, তাও ভালো, আবার গ্যালারিতে দর্শক বসায়নি। দাদা বৌদিকে বলছে, আচ্ছা শোনো, তোমার জীবনে আমি কি প্রথম পুরুষ? বৌদি বলল, নিজে তো টেলেন্ডার, আমার ওপেন করার শখ। এই গন্ডগোলটা কিন্তু বিয়ের প্রথম থেকেই শুরু হয়েছে। বিয়ের দিন বিয়ে করে দাদা যখন বৌদিকে ঘরে নিয়ে এসছে, বৌদি সবে চৌকাঠ পেরিয়ে পা দেবে অমনি দাদা, ওফ, নো বল দিলে তো দাগ পেরিয়ে, এবার লাইফের এক্সট্রা বল খেলতে হবে। বৌদিও বলছে, জানা আছে মুরদ, মাঠে তো কিছুই ফিল্ডিং করতে পারো না, যা ফিল্ডিং সবই তো স্টেডিয়ামের বাইরে। দাদা বলছে, প্লিজ রাগ করো না, খেলাটা কিন্তু আমাদের 50 ওভার কন্টিনিউ করতেই হবে, কারণ এই খেলা থেকেই তো গড়ে উঠবে নতুন কোনো ক্রিকেটার। স্যার কেমন হলো? হ্যাঁ, একটা গল্প শুনলাম, একটা সুন্দর ভঙ্গিমার মোড়কে একটা আসল গল্প, সেটা একটা সুন্দর শৈল্পিক ভঙ্গিমায় আমাদের সামনে হাজির করা হলো, কিন্তু হাসলাম কম, একটু মাথায় রেখো এটা। ওকে শ্রীলেখা। শাতিলেখা, অন্য দিনের তুলনায় আজকে তুমি একটু নড়বড়ে ছিলে, কোথাও একটা প্রপোর্শনেটলি সেইভাবে আজকে পৌঁছয়নি আর কি পুরো ব্যাপারটা আমার কাছে, বাট তোমাকে দেখতে খুব ভালো লাগছে। প্লিজ একটা বলবো, কোন স্পিনার বোলিং করতে গিয়ে যদি ফাম্বল করে তাকে কি বলবে? অনিল ফুম্বলে। তোরা আবার আটকাস না কেন? অতটা লাভটা তুলতে পারছো না, সাবজেক্টটা চেঞ্জ করো, কিন্তু শুধু বিষয়টা একদম ফাইনালের দিকে চলে আসছে না। আগের বার যেটা বললাম, যত এগিয়ে আসবে ফাইনালের দিকে তত ক্রিটিক্যাল হবে, আর একটু অন্য সাবজেক্ট বেছে দেখো আমার মনে হয়। হ্যাঁ, আজকে সত্যি একটু টাইট গেছে। অল দ্য বেস্ট। কোন দিক? আমার মনে হয় জাজেসরা ভেরি স্ট্রিক্ট। আমি তো কোনোদিন পরান্দার সামনে দাঁড়াতেই চাইবো না। ভেরি স্ট্রিক্ট আর ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তুমি বলো যে তোমার নিজের পারফরমেন্সটা কিরম লাগলো? আমি তো আগে পরে কিছু কম্পেয়ার করতে পারছি না। তুমি বলো তোমার কিরম লাগলো? আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না এই স্ক্রিপ্টটার ব্যাপারে, একটু শেকি ছিলাম হয়তো, সাইকোলজিক্যালি হতে পারে। সেটাই ধরেছে ওরা। থ্যাংক ইউ ডিজে শেকি। আর একটু ছোট্ট করে দেব মুন্দিকে যোগ। ডিনার কমপ্লিট করার পর কোন রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া উচিত? কোন রবীন্দ্রসঙ্গীত? ডিনার শেষে ঘুমের দেশে।